আচ্ছা বলেন তো অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, why they should say like that? এটা বলতেই পারে না। তারা খেলে আসলো না কেন? টি-20 বিশ্বকাপ শেষে কোন বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত অথবা সমালোচিত অথবা কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কাটা ছেঁড়া হওয়ার কথা ছিল, এই মুহূর্তে কোন বিষয়টা নিয়ে কাটা ছেঁড়া হচ্ছে? তাসকিনের রুমকাণ্ড কিংবা তাসকিনের ঘুমকাণ্ড? বাট এই কাণ্ড, এই ঘটন বা অঘটন, সেটাই কি বিশ্বকাপ শেষে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা ছিল? অ্যাবসলিউটলি নো। যে দুটো বিষয় সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা ছিল, সেই দুটো বিষয় তাসকিনের এই ঘুমকাণ্ডে কিছুটা আড়াল হয়ে যাচ্ছে অথবা ফিকে হয়ে যাচ্ছে কিংবা মাথা থেকে সরে যাচ্ছে। সেই দুটো বিষয় আসলে কি, বা বিশ্বকাপ শেষে কোন দুটো বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করা দরকার ছিল অথবা এই মুহূর্তে আলোচনা থাকাটা দরকার ছিল? নাম্বার 2টা আগে বলি, টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট, খেয়ে বুঝে নাও। এবং নাম্বার 1 যেই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ক্রিকেট বোর্ডের কাছ থেকে গুরুত্ব পাওয়ার কথা ছিল এবং সেই বিষয়টা গণমাধ্যমে সবার আগে আসার কথা ছিল, সেই ইস্যুটা হচ্ছে কেন 12 ওভার 1 বলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতে আসার চেষ্টাটা করলো না, সেই অ্যাপ্রোচটা কেন দেখালো না? এই বিষয়টাকে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, নাকি তাসকিনের রুমকাণ্ড কিংবা ঘুমকাণ্ডে সেই বিষয়টা আড়াল হয়ে যাচ্ছে? এই বিষয়ে যখন নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হয়েছিল বোর্ড মিটিং শেষে, সেখানে তিনি কি উত্তরটা দিয়েছিলেন? ওই সময় ধারাভাষ্যকার সাইমন ডুল, তারা নিশ্চয়ই আপনার আমার চেয়ে অনেক বেশি ক্রিকেট বোঝেন, তারা পর্যন্ত অবাক হচ্ছিলেন, এটা নিয়ে প্রশ্ন করেছেন, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করেছিলেন এবং এটা বলেছেন যে তারা কি টাকার জন্য। তারাই না, এটা তো বেশি বলে ফেলেছিল যদি বলে থাকে। ইন্টিগ্রিটি কোশ্চেন নিয়ে বলতে পারে না, বিকজ তাদের ইন্টারেস্ট ছিল বলে তারা। আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, why they should say like that? এটা বলতেই পারে না। তারা খেলে আসলো না কেন? তারা আমাদের ভূত দেখছে কেন? why they are looking at us? তার এই উত্তর থেকে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে এই বিষয়টা কতটুকু গুরুত্ব পাচ্ছে। যদি গুরুত্বই পেত তাহলে নাজমুল হাসান পাপন তিনি এই কথাটার উত্তর কেন এটা বলবেন, অস্ট্রেলিয়া কি করেছে, অস্ট্রেলিয়া কি করুক বা না করুক, অন্য দল কি করেছে বা না করেছে, এটা কি বাংলাদেশের কনসার্ন? নাকি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কনসার্ন হওয়া দরকার ছিল আমার ব্যাটাররা আসলে সেই জায়গাটাতে কি করেছে? ওই 12.1 ওভারের সমীকরণটা মেলানোর জন্য টপ অর্ডার থেকে যে অ্যাপ্রোচটা দেখানো হয়েছে সেটা কেন দেখানো হলো? 3 উইকেট হারানোর পর নাজমুল শান্ত যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেদিনকার প্রেস কনফারেন্সে, যে 3 উইকেট হারানোর পর তারা সেই 12.1 ইকুয়েশন থেকে সরে গিয়েছে এবং তারা তখন ম্যাচটা স্রেফ জিততে চেয়েছে, সেটা 20 ওভারে লাগলেও সেই 20 ওভারে জেতা বাংলাদেশকে এই সুপার 8 থেকে কোনো কিছু কি দিত? সামান্য কিছু। সেটা বাংলাদেশের খোদ আত্মতৃপ্তি ছাড়া আর কিছুই বাংলাদেশ অন্তত ওই বিশ্বকাপ সাপেক্ষে সেখান থেকে পেত না। বাংলাদেশ যদি কিছু একটা পেত তাহলে সেটা অবশ্যই সেই 12 ওভার 1 বলে যদি সমীকরণ মেলানো যেত, তবেই বাংলাদেশের সেখান থেকে কিছু একটা পাওয়ার ছিল। বাংলাদেশের দর্শকরাও সেটাও আশাই করেছে, বাংলাদেশের দর্শকরা সেটাই চেয়েছে। বাংলাদেশ অন্তত সেই সমীকরণটা মিলিয়ে বীরের মতো লড়ে যাক, হারলে হারবে, জিতলে জিতবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ কি করলো, কেন করলো? এবং সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসির অর্থাৎ অফিসিয়াল ব্রডকাস্টার যারা ছিলেন, তাদের মধ্যে সেখানে যারা কমেন্ট্রি করছিলেন, সাইমন ডুল বাংলাদেশের ইন্টিগ্রিটি নিয়েও প্রশ্ন তুলেছিলেন যে কেন বাংলাদেশ ওই অ্যাপ্রোচে যাচ্ছে, কেন? সেই কেনর পেছনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নে আমরা আপাতত যাব না। তবে বাংলাদেশ কি পারতো না সেখানে সেই অ্যাপ্রোচটা দিয়ে আসলে খেলতে? কেন খেললো না? এই প্রশ্ন কোচ, ক্যাপ্টেন, টপ অর্ডার ব্যাটার তাদের কাছ থেকে প্রপার ব্যাখ্যাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চেয়েছে, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়টাতে নজরই দিতে চায় না? সে কারণেই কি নাজমুল হোসেন পাপন ঠিক এভাবে রিয়্যাক্ট করলেন যখন এই প্রশ্নটা করা হলো? নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই অ্যাপ্রোচের সঙ্গে পুরোপুরি একমত? নাকি সাইমন ডুল যে প্রশ্নটা তুলেছিলেন কমেন্ট্রি বক্সে, সেখানে কোনো একটা ইফস অ্যান্ড বাটস রয়ে গেছে? ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে। বাংলাদেশের এই অ্যাপ্রোচে অনেকেই ভড়কে গেছেন, থমকে গেছেন এবং ইন্টিগ্রিটি নিয়ে শুধুমাত্র সাইমন ডুল নয়, ক্রিকেটিং ওয়ার্ল্ডের অনেক প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে
যে প্রশ্নের সদুত্তর না দিয়ে নাজমুল হোসেন পাপন কিছুটা খেপে গিয়েছেন, তার সঙ্গে খেপে গিয়েছিলেন জালাল ইউনুস, এবং এ দিয়ে আপনি আসলে কি বুঝে নিবেন এবং তারা কি বুঝিয়েছেন সেই ব্যাপারটা সম্ভবত আপনাদের উপর ছাড়াই যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.